আসলে চিরটা কেন ধরল লোককে? এখনই বা ঐক্যের কথা বারবার বলা হচ্ছে কেন? ধন্যবাদ প্রিন্স ভাই, এখানে মিলন ভাই আছেন, জাহিদ আপনাকে এবং দর্শককে ধন্যবাদ। আজকে কিন্তু বিএনপির যে ইফতার প্রোগ্রাম, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্যটা কিন্তু খুবই ইতিবাচক এবং চমৎকার ছিল আর কি। উনি শুরুটাই করেছেন এরকম যে আমরা সবাই হয়তো এক দল করি না, এক একজনের এক এক বিশ্বাস, বোধ, চিন্তা আছে। আমার ওনার একটা কথা খুব অসাধারণ লেগেছে আজকে, একটা কথা, এটা আমার কাছে একটা নতুন মনে হয়েছে। উনি বলেছেন যে শুধু নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, এটা হয় নাই, এটা যেমন সত্য, আবার নির্বাচন না দেওয়ার কারণেই গণ অভ্যুত্থানের প্রয়োজন দেখা দিয়েছে। এই যে একটা উনি আজকে যে কথাটা বললেন, এটা আমার কাছে একটা নতুন সুন্দর কথা মনে হয়েছে। যে আমরা আসলে হচ্ছে কি, আমরা আলোচনা করতে গিয়ে যে অনৈক্যের কথা কেন হচ্ছে বললেন না, অনৈক্যটা হয় কি, আমি এক দিক থেকে দেখছি, আপনি আরেক দিক থেকে দেখছেন। এই দুইজনের দুই দিক দেখার থেকে, আমি যে দিক থেকে দেখছি, আমি আপনার দিক থেকেও যে একটা দেখার দৃষ্টিকোণ আছে, সেটাকে আমি কাউন্টই করছি না। আমি মনে করছি আমারটাই সঠিক। আসলে দুজনেরই দেখার বিষয়টা আছে। কারণ আমি সবসময় দেখি যে যখনই এই সমস্ত আলোচনায় যাই, সবাই বলে যে ভাই বিএনপি এত তাড়াহুড়া করছে কেন ইলেকশনের জন্য। আমি তখন বিএনপির পক্ষ নিয়ে বলি যে বিএনপি ক্ষমতায় আসতে, একটা দল তো ক্ষমতা আসতে চাইবে, তার তো ইলেকশন ছাড়া সে আর ক্ষমতা আসবে কীভাবে? কোন দল চাইবে না ক্ষমতায় আসতে? আজকে যদি বিএনপির পজিশনে যদি আমি থাকতাম, আমিও তো চাইতাম যে ভাই তাড়াতাড়ি ইলেকশন দেন, সংস্কার টংস্কার যা করা সব আমি করব। হ্যাঁ, এখন সমালোচনার জায়গাটা কোথায়? যে আমি সমালোচনার জায়গাটা বিএনপিকে ওই দিক থেকে করি, মানে যেহেতু আপনি অনৈক্যের জায়গাটা কোথায় বলছেন, যে আমরা মনে হয় যেন একজন আরেকজনের হয়ে যদি দেখতাম, তাহলে ঐক্যের জায়গাটা আমরা খুঁজে পেতাম। যেমন আমি কাল্পনিকভাবে ভাবি, আচ্ছা ধরেন জুলাই আগস্টে যখন আমাদের মধ্যে তীব্র আন্দোলন হচ্ছে, তখন যদি বিএনপিকে বলা হতো যে ভাই ঠিক আছে, শেখ হাসিনার পতন ঘটবে, একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে এবং এখানে একটু সংস্কার হবে, সংস্কার হওয়ার পরে তারপর ইলেকশন হবে, আমার তো মনে হয় বিএনপি তখন রাজি হয়ে যেত। কেন রাজি হয়ে যেত? যে তখন তার কাছে প্রধান দৃষ্টিকোণ ছিল যে যে কোনোভাবে হোক শেখ হাসিনার পতন হোক, আমরা ক্ষমতায় ইমিডিয়েট আসি বা না আসি এটা আমাদের কাছে ধর্তব্য না। এখন আমরা চাই এই ফ্যাসিবাদের পতন, কারণ বিএনপি একটা লম্বা সময় গণতান্ত্রিকভাবে চেষ্টা করেছে এই সরকারের পতন ঘটাতে। সেটা যে কোনো কারণে, তার অত্যাচার নির্যাতনের কারণে সেটা ভণ্ডুল হয়েছে, বা ভারতীয় চক্রান্ত, আন্তর্জাতিক নানা কথা বলতে পারি। ঠিক তেমনিভাবে আমি যদি কাল্পনিকভাবে ভাবি যে যখন ছাত্ররা যখন এরকম একটা কঠিন আন্দোলনের মধ্যে ছিল, তখন ছাত্রদের সাথে তো একটা নেগোসিয়েশনের প্রসেস তো সরকার করেছিল, এবং ছাত্ররা তখন একটা প্রস্তাবও দিয়েছিল যে ঠিক আছে এই মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। আমি যখন রিমান্ডে ছিলাম, আমাকে তখন পুলিশের বড় বড় কর্মকর্তারা এসে বললো, আচ্ছা এখন কি একটা সমাধান করা যায় না? আমি বললাম হ্যাঁ যায় তো, ছাত্ররা তো বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলে বা ওবায়দুল কাদের পদত্যাগ করলে এবং শেখ হাসিনা যদি সরি বলে ক্ষমতা চায়, তাহলে তো ছাত্ররা এগ্রি। আর ছাত্রদের যদি আপনি ওই তাদের দাবিগুলো মেনে নেন, তাহলে ছাত্রদের দাবি মেনে নিলেই তো তারা মনে হয় তখন সব কিছু একমত হয়ে যেত যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক, কিন্তু সে সব কিছু মেনে নেক। এটা তো পরের রূপান্তর ঘটনাটা ঘটেছে, যেটা করা না হওয়ার কারণেই, তাদের দাবি মানা না নেওয়ার কারণে এটা পরে এক দফা দাবিতে গেছে। আমি এই কথাটা কেন বলছি, যে আমরা সবাই এখনকার পরিস্থিতি নিয়ে খুব সোচ্চার, কিন্তু কি অবস্থায় আমরা ছিলাম, সেখানে যদি আমাকে তখন এই প্রস্তাবগুলো দেওয়া হতো, আমাকে যদি বলা হতো যে শেখ হাসিনার পতন হবে, আর কি কি চান? দেখেন বিএনপির প্রধান দাবি কি ছিল? খালেদা জিয়ার মুক্তি প্রধান একটা দাবি ছিল, দীর্ঘ সময় ধরে সে আন্দোলন করেছে। তারেক রহমানের মামলা প্রত্যাহার, ওনার দেশে প্রত্যাবর্তন, বিএনপির সব নেতাদের জেল থেকে মুক্তি, বিএনপির মামলা প্রত্যাহার, এগুলো তো আমি দেখছি যে গত 3-4 মাসে 6 মাসে এগুলো সবই পূর্ণ হয়ে গেছে। জামাতের দাবি কি ছিল? তাদের দলের নিষেধাজ্ঞা প্রত্যাহার, এটা সেটা, তাদের নেতাদের মুক্তি, তাদের অফিস খুলে দেয়া, তাদের প্রায় 90% দাবি তো পূর্ণ হয়ে গেছে। ছাত্রদের তো যেটা দাবি ছিল না, ছাত্ররা তো বলে নাই যে আমরা অ্যাডভাইজার হতে চাই, ছাত্ররা তো চায় নাই। বলেছে কখনো প্রিন্স ভাই, মিলন ভাই বলেন, ছাত্রকে কোনো বলেছে আমরা ক্ষমতা আসতে চাই, আমরা ইন্টারিম গভর্নমেন্টের পার্ট হবো? বলে না। এর চাইতে তো অনেক বেশি প্রাপ্তি হয়ে গেছে তাদের। এখন ঐক্যের জায়গাটা যেখানে, আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে যেন বিএনপি কিছুই পায় নাই, ছাত্রদের কাছে মনে হচ্ছে যেন সব তাদেরই পাওনা দরকার, অন্য কারো কোনো পাওনার বিষয় নাই। এই জায়গার কারণেই অনৈক্যটা হচ্ছে। ঐক্যটা ওই জায়গা থেকে যদি ভাবতো যে আমরা আমাদের সব কিছু পেয়ে গেছি, এখন আমাদের পাওয়ার বাকি কি আছে?
পাওয়ার বাকিতে আমি দেখছি মাত্র 4টা জিনিস পাওয়ার বাকি। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা সন্তোষজনক জায়গায় যাওয়া, আমাদের যে সংস্কারগুলোর জন্য আমরা মুখিয়ে আছি, বিএনপিরও দাবি, আমাদেরও সবার দাবি কিছু সংস্কারের জায়গা, সংস্কারগুলো করা। 3 নাম্বার হচ্ছে একটা বিচার প্রক্রিয়া, একটা এই এত বড় জুলুমের বিচারের কার্যক্রমটা দারুণভাবে একটা বিচার শুরু করা, কিছু বিচার দৃশ্যমান করা, ইলেকশন করা। সব কাজ তো একই গ্রুপের কাজ না, বিচারের দায়িত্ব আলাদা, নির্বাচন আয়োজনের দায়িত্ব আলাদা, সংস্কারের দায়িত্ব আলাদা, ভাগ তো করা আছে। তো সুতরাং সব কিছু মিলে বিএনপি যেটা চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন, আমি তো দেখছি সব কিছু মেনেই ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করা সম্ভব। সুতরাং অনেকের জায়গাটা কেন হচ্ছে, অনেকের জায়গাটা মানে শুধু কথার মার প্যাচে হচ্ছে। আমরা যদি ঠিক আছে টেবিলে বসে বলি, ঠিক আছে প্রফেসর ইউনূস আপনি বলেন যে আপনি সংস্কার করতে কতদিন সময় নিতে চান, বিচারের যারা প্রক্রিয়া আছে, সুপ্রিম কোর্টের আমাদের আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল বসে যে আপনারা বা স্পেশাল ট্রাইব্যুনালে যারা কাজ করছেন তারা কতদিনের মধ্যে আপনারা একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া কাজ করতে পারবেন। আচ্ছা ইলেকশন যদি হয়ও বিচার প্রক্রিয়া তো আর থামবে না, বিচার প্রক্রিয়া তো চলমান। সুতরাং এই আলোচনাগুলো স্পেসিফিক পয়েন্টের ভিত্তিতে করলে আমি তো সমাধান দেখি না, আমি তো দেখি যে ডিসেম্বর ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করা সম্ভব, এখানে তার দ্বন্দ্ব থাকে না। সুতরাং এই জায়গায় ঐক্যমতের রাজনীতিটা তখনই করা সম্ভব। প্রথমত সবাইকে বুঝতে হবে আমরা এই অভ্যুত্থান থেকে অনেক বড় জিনিস পেয়ে গেছি যেটা আমরা চেয়েছিলাম, এখন সেকেন্ডারি প্রাপ্তিটা। সেই জায়গায় তারেক রহমানের এই কথাটা আমার কাছে খুবই আজকে প্রাসঙ্গিক মনে হয়েছে। উনি বলেছেন যে শুধু নির্বাচনের জন্য এই অভ্যুত্থান হয় নাই, কিন্তু নির্বাচন না দেওয়ার কারণেই অভ্যুত্থানের প্রয়োজন দেখা দিয়েছে। সুতরাং এইটার মধ্যে কিন্তু একটা ভালো মেসেজ আছে।